আসলে কোরবানির পশু এই ইয়া হওয়ার আগে তার প্রাণ চলে যাওয়ার পূর্বেই আমরা অনেক সময় ছুরি দিয়ে খোঁচাই। এটা কসাইরা করে থাকে, এটা তাদের তাড়া থাকে এই গরুটা তাড়াতাড়ি করে শেষ করে আরেকটা গরু ধরতে হবে, তাদের তাড়া থাকে। আপনি একবার করে সরাসরি বলবেন যে কোনোভাবেই যেন আপনার গরু একবার করে প্রাণ চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন তার কসাই দিয়ে ছুরি দিয়ে না থাকে। এটা পুরোপুরি ভাবে বলবো। অনেক সময় দেখা যায় এই প্রাণ চলে যাওয়ার পূর্বেই, এটা বিজ্ঞানী শাস্ত্রে এটা প্রমাণ পাইছে, এটা যে ছুরি দিয়ে খোঁচানোর ফলে এই গরুর হার্ট অ্যাটাক হয়, প্রাণ চলে যাওয়ার পূর্বেই গরু মারা যায়, সেক্ষেত্রে আপনার কোরবানি হবে। আবার বলতেছি যে ছুরি দিয়ে খোঁচানোর ফলে প্রাণ স্বাভাবিকভাবে প্রাণ চলে যাওয়ার পূর্বেই এই গরু কি হয়, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হওয়ার কারণে এখন এই গরু যে হার্ট অ্যাটাক হইল, এটা কি আপনার জবাইয়ের কারণে সে মারা গেল নাকি হার্ট অ্যাটাকের কারণে মারা গেল? হার্ট অ্যাটাকের কারণে মারা গেল, সেক্ষেত্রে আপনার কোরবানি হবে? আপনার কোরবানি হবে। এই জন্য আমরা এত প্যাচ বোঝার দরকার নাই, সহজভাবে বুঝি। কোরবানির গরু নিস্তেজ হওয়ার পূর্বেই আমরা ছুরি দিয়ে কোরবানির গরুকে না খোঁচাই। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে রস কাটা পুরা যায়নি, সেক্ষেত্রে কাটতে পারে, সমস্যা নেই। কিন্তু ওই যে গলার মধ্যে খোঁচায়, এটা ভালো করে খেয়াল করবেন, এটা যেন না খোঁচায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানি সম্পর্কে যে মাসালাগুলো বলা হইল, আরো অনেক বিষয় আছে, এইগুলো আমরা যার যে বিষয়ের সমস্যার সম্মুখীন হই, আমরা প্রত্যেকেই কোরবানির মাসালাগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানি যেন আমরা